আমার আজকের রেসিপি তেল শিম। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে এই দিয়েই পুরো ভাতটা কিন্তু খেয়ে ফেলা যায়। অবশ্য তেল শিম তো তেলের পরিমাণটা একটু বেশি থাকে, আপনারা চাইলে কম তেলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে অনেকটা তখন ওই শিম পোস্তর মতো লাগবে আর কি, তবে ভালো লাগবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি আমি এর জন্য। 500 গ্রাম মতো শিম নিয়েছি, আর শিমের দুই ধার এভাবে করে কেটে নিয়েছি, আর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে এভাবে করে কাটলে এই যে আঁশটা এটা ছাড়িয়ে নিতে হয়। তাহলে কি, যদি আঁশগুলো থাকে তাহলে রান্না হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় মুখে এই আঁশগুলো পরে খুব বাজে লাগে। আর শিমগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর দুদিকে এভাবে ছাড়িয়ে দেওয়ার ফলে ভেতরে পোকা আছে কিনা সেটাও দেখে নেওয়া যায়, কারণ একের সময় কিছু শিমে কিন্তু পোকা থাকে। এবারে প্রত্যেকটা শিমই আমি 2 টুকরো করে নিলাম। আপনারা যদি ছোটো সাইজের শিম নেন সেক্ষেত্রে দুদিকটা কেটে গোটাই রাখতে পারেন। তো এই যে দেখুন, সব শিমগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর ধুয়ে রেখেছি ভালো করে। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 50 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল তো, তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এতে ফোড়নে দেবো একটা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে। কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেবো, মানে ফোড়নের গন্ধটা যখন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তখন এতে ওই কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেবো। এবারে শিমগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব পুরো তেলটা শিমের গায়ে আর কি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়েছি, আর হলুদও আমি 1 টিস্পুন দিলাম। আপনারা কিন্তু নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে দিয়ে শিমটাকে কিন্তু ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কী হবে, শিমটা ভাজাও হয়ে যাবে আবার নরমও হয়ে যাবে। এটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণে মশলা তৈরি করে নিই একটা। কিছুই না, 25 গ্রাম মতো সাদা তিল নিয়ে নিলাম মিক্সিং জারে, আর নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই যে দেখুন, এটা পেস্টটা তৈরি করা হয়ে গেছে। ওদিকে শিমটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, ঢাকা সরিয়ে নিলাম। এই দেখুন, ভালোভাবে শিমটা ভাজা হয়ে গেছে। কিছু শিম আবার একটু বেশিই ভাজা হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু ঢাকা সরিয়ে মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে। শিম তো ভাজা কমপ্লিট। এই যে দেখুন, শিম ভাজার যে গন্ধটা না, সেটাই একটা কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন, এভাবে করে ভাজা হবে। আর সেদ্ধ তো শিম হয়েই গেছে, বুঝতেই পারছেন খুব ভালোভাবে। এবারে এর মধ্যে ওই তিল বাটা, মানে যে তিলটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে, মানে মিডিয়াম ফ্লেমেই ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ অবধি এটা থেকে একটা তেলটা বেরিয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে থাকবে। এই যে দেখুন, এভাবে করে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 2-1 লাগে, খুব বেশি সময় লাগে না। এটা কষে গেছে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি 2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু জল। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনিটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি স্কিপও করতে পারেন। আর 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এতে হবে কি, তিলটা তো ভালোভাবে কষানো হয়েছে, তো জলটা দেওয়ার ফলে এটা একটা বেশ গ্রেভিটা মাখা মাখা ভাব আসবে, আর পুরো তিলের যে পেস্টটা এটা সমস্ত শিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, আর সেটা খেতেও খুব ভালো লাগবে। এবার ঢাকা দেওয়া থাক আরও মিনিট 2 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এই দেখুন, দেখেছেন তো, একটা গ্রেভি এসছে, খুব সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে গেছে শিমটার সঙ্গে তিল আর কি। এই যে, এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু চিড়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা 2-3টে দিতে পারেন, এই ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 3-এর জন্য। মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, রেডি আমাদের তেল শিম। দারুণ, মানে অসাধারণ লাগে খেতে। বললাম না, এটা দিয়ে প্রায় 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর আমরা তো জানি সবাই যে শিম ভীষণ উপকারী, আর তিলও কিন্তু খুবই উপকারী। তবে হ্যাঁ, বেশি তেল কিন্তু মোটেই শরীরের পক্ষে উপকারী নয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কম তেলেও এই রান্নাটা করতে পারেন, সেটা কিন্তু খেতে মন্দ লাগবে না। ওই যে বললাম, অনেকটা শিম পোস্ত মতো লাগবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য।